শুভেচ্ছা। মানুষের উপর প্রকৃতির বিরূপ ও ইতিবাচক প্রভাব নিয়ে যদি একটু বলি, মানুষ ও প্রকৃতির মধ্যে একটি নিবিড় সম্পর্ক আছে। প্রকৃতি মানুষের উপর নির্ভরশীল প্রকৃতির উপর। প্রকৃতির মানুষের সব ধরনের বিকাশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা রাখে। মিশিগান ইউনিভার্সিটির একদল গবেষক কিছু মানুষকে দুটি দলে ভাগ করেন। তাদের মধ্যে একটি দল কৃষ্টিত উদ্যানে এবং আরেকটি দলকে সিটি স্ট্রিটে পাঠিয়ে দেয়। তারা ফিরে আসলে তাদের উপর পরীক্ষা করে দেখা যায়, যারা সবুজ প্রকৃতির মধ্যে ছিলেন তাদের স্মৃতিশক্তি আগের চেয়ে 20 গুণ বেড়েছে। কিন্তু যে দলটি সিটি স্ট্রিটে ছিলেন তার এই গবেষণা থেকে আমরা বলতে পারি প্রকৃতি মানুষের স্মৃতিশক্তির বিকাশে প্রভাব রাখে। অন্যদিকে ডাচ বিজ্ঞানীরা প্রায় 2,50,000 মানুষের উপর গবেষণা চালিয়ে দেখেন যে যারা শহরে ইট কাঠ পাথরের দালানের মধ্যে জীবনযাপন মানুষেরা দীর্ঘদিন বাঁচেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকেন। সবুজ প্রকৃতিতে গ্রামের মানুষেরা থাকে বলে তাদের মানসিক প্রশান্তির স্তর বেশি থাকে। গবেষক কেলি বিগেনওয়েন তার গবেষণা প্রকৃতির সাথে সংযোগ যত গভীর হবে বা যতটা বেশি সময় মানুষ প্রকৃতির সান্নিধ্যে থাকতে পারবে, মানুষের ভাবনার বিকাশ, চিন্তার গভীরতা ও বোঝার ক্ষমতা তত বেশি হবে। এর মাধ্যমে মানুষ তাদের ভোগ করার মানসিকতা গড়ে তুলতে সক্ষম হবে। এই গবেষণাগুলো বলছে, আমরা যত প্রকৃতি ও পরিবেশ বান্ধব হব, আমাদের শারীরিক ও মানসিক বিকাশও তত বেশি হবে। কিন্তু আমরা শহরগুলোকে যেভাবে ইতিবাচক প্রভাবের বিষয়টি ভেবে দেখছি না। আমরা জানি প্রকৃতি হলো বিশুদ্ধ বায়ু, পানি, গাছপালা ও এগুলোর সাথে পারস্পরিকভাবে সম্পৃক্ত অন্যান্য মৌলিক উপাদান। মানুষকে যে হয় প্রকৃতির এই উপাদানগুলোকেও তেমনি তাদের নিয়ম অনুযায়ী চলতে দিতে হয়। কারণ প্রকৃতির একটি নিজস্ব গতিধারা আছে। এই গতিধারার বিপক্ষে যখন মানুষ যায়, প্রকৃতি তখন বিরূপ হয়ে ওঠে। একটি কথা আমরা প্রায় বলে থাকি, তা হলো প্রকৃতি কাউকে ক্ষমা করে না কিংবা প্রতীক্ষা করতে পারে না। তাই আসুন আমরা প্রত্যেকেই প্রকৃতির সান্নিধ্য নিয়ে জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।